হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনিমা ডেলি লাইফ চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন কটা বাজে? এখন বাজে 9:26। তো 9টার সময় টিউশন পড়ানো শেষ হয়ে গেছে, দিয়ে খেয়ে একটু বসছি। খুবই গরম পড়েছে। তোমরা এখন কি করছো সবাই? তো এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি, সবাই দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো, এটা কি শাক বলো তো? এটা কুলে শাক। এই শাকটা আমাদের বাড়িতেও হয়েছে। এই শাকটা সকাল সকাল মা তুলেছে। এই শাকের মা এখন কি করবে আমি জানি না। তো এই শাক কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক 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 ভালো। তো এই শাকটা মনে হয় সেদ্ধ করে কিছু একটা করবে মা। তো দেখাবো, তোমাদেরকে শেয়ার করব। আর গ্রামে থাকলে কি বলো তো, এই শাক সবজির কোনো অভাব হয় না। শাক যেখান থেকে হোক ঠিক তুলে নিয়ে আসা হবে। তো এটা আমাদের বাড়িতেই হয়েছে, মাই লাগিয়েছিল। তো দেখতে থাকো কি কি রেসিপি হয়। তো এখন দেখো, টেবিলটা মুছে ফেলেছি, দিয়ে সব জলের বোতল ভর্তি করে নিয়েছি। এখানে কারেন্ট অনেক সময় থাকে, মানে একটুক্ষণ পর পর চলে যায়, তাই সব জলের বোতলগুলো ভর্তি করে নিয়েছি। আর মাটির বাড়ি তো, প্রত্যেক দিন টেবিল বলো আর সব কিছুটা বলো মুছে ঝেড়ে রাখতে হয়। তো এই সমস্ত কাজ সেরে নিলাম। সব বোতলগুলো সব ভর্তি করে নিয়েছি। আরও নিচে কিছু এই যে বোতল আছে, অনেক বোতল আছে, সবই ভর্তি করে রেখে দিয়েছি। কখনো কারেন্ট চলে যায়, অনেক সময় ধরে জল খাওয়ার অসুবিধা হয়, তাই আমি সমস্ত কাজ সেরে নিয়েছি। টেবিলও মুছে ফেলেছি। আর এখন দেখো, এই বেসিনটাও পরিষ্কার করে ফেলছি। তো লাইটের ভিতরে এখানে আসছে না ঠিকঠাক, তো ম্যানেজ করে দেখে নাও। তো বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, বেসিনটাও পরিষ্কার করে নিলাম। বেসিনের কাজও শেষ, পরিষ্কার করা। তো সব কাজ শেষ করে ফেলেছি। আর এত গরম পড়েছে, কাজ তো করাই যাচ্ছে না। আর কাজ করলেই তো পুরো সবসময় ঘেমে যাচ্ছি। আর মা সব সবজি কেটে দিয়েছিল, সেগুলো ধুয়ে, কিছু বাসনপত্র পড়েছিল সেগুলো ধুয়ে, ভাত বসাবে মা, চাল ধুয়ে সব কিছু মাকে রেডি করে দিয়ে, আমিও কিছু কাজ ছিল সেগুলো আমার রেডি করে দিয়ে এখন একটু বসবো ফ্যানের তলায়। সত্যি বলছি, প্রচুর গরম পড়েছে আজকে, যেমন রোদ তেমন গরম, শুধু ঘেমেই যাচ্ছি শুধু। এই যে দেখো বন্ধুরা, ফুল দেখিয়েছিলাম, শশা ফুল হয়েছিল। তো এই যে শশা হয়েছে, আরও একটা শশা হয়েছিল, আজকে সকালে তোলা হয়ে গেছে। তো এখন একটা হয়েছে। তো গরমে কি ভুলভাল বকে দিলাম, এখন একটা হয়েছে, এটা হয়েছে কবে জানি না, এখন আমি দেখতে পেলাম। আর এখানে এত পাখি এই শশাগুলো খাওয়ার জন্য, মানে ছোটো ছোটো এরকম শশা ধরবে, ওরা সেগুলোকে খেয়ে চলে যাবে। পাখিগুলোকে তাড়ানোর জন্য একজনকে দাঁড়িয়ে থাকতে হবে, নাহলে সব কিছু শেষ করে দেবে। এই যে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো বদমাস পাখিগুলো, আশা করি দেখতে পাচ্ছ। এই যে, আর আওয়াজও করছে, শোনা যাচ্ছে। এই যে পাখিগুলো। তো এই পাখিগুলোর জন্য সত্যি বলছি কিচ্ছু থাকছে না, সবজি সব খেয়ে চলে যাচ্ছে। একজনকে মানে দাঁড়িয়ে থাকতে হবে, না হলে সবসময়ের জন্য তাড়াতে হবে। আরও একটা জিনিস দেখো দেখো, টমেটো গাছ শুকিয়ে গেছে, তাও এখন একটা টমেটো আমি এক্ষুনি দেখতে পেলাম। আর এই শীতকালে এতই টমেটো হয়েছিল আমাদের, কোনো কেনাই হয়নি আমাদের বাজার থেকে কোনো টমেটো। এখনও গাছ শুকনো হয়ে গেছে, তাও টমেটো ধরে আছে। আজকের কতগুলো নয়নতারা ফুল ফুটেছে, একদম সাদায় ভর্তি হয়ে গেছে। আর এই ফুলগুলো কি ফুল আমি জানি না, এটাও খুব সুন্দর হয়েছে। এই ফুলগুলো দেখো, এগুলো বেশ গোলাপ ফুলের মতন লাগে। আমার বাড়ির চারপাশটি একদম সবুজে সবুজে ভর্তি। বন্ধুরা, তো আজকের আমি দেখো একটা অন্য লুকে আজকের বেরিয়েছিলাম একটু শর্ট ভিডিও করব বলে। তারপর তোমাদের দেখাচ্ছি ওয়েদারটা কি হয়ে গেল। বন্ধুরা, একদম ওয়েদারটা মেঘলাই হয়ে গেল লাস্ট পর্যন্ত। তো মেঘলা হয়ে গেল, তারপর তো এত গরম, মানে আমি যে লুকে ভিডিও করবো বলেছিলাম, এই দেখো ঘেঁটে একদম ঘ হয়ে গেছে, ঘামেই একদম ঘেঁটে ঘ হয়ে গেছে। আর আজ করতে পারলাম না আজকের ভিডিও ঠিক মতন, পুরো মেঘলাও হয়ে গেল। আর এত
এত গরম আজকে, তবু ভাবলাম যে কষ্ট হলেও আজকের ভিডিও আমি করবই। কাজ গুছিয়ে নিয়েছি সব, যখন সময় একটু আছে যখন ভিডিও করব, কিন্তু হলো না, কপাল খারাপ। তো পুরো ঘেঁটে গেছে, হাত টাত একদম ভর্তি। তো মায়ের আজকের একটা শাড়ি পরেছি, খুবই, এই শাড়িটা খুব পাতলা শাড়িটা, তাই পরে নিলাম, ভাবলাম যে ভিডিওটা তাহলে ভালোই করতে পারবো, তাহলে হলো না। তো আজকের এই লুকে আমাকে আজকে কেমন লাগছে সবাই জানি তো, একদম বিশ্রী লাগছে যাকে বলে। পুরো ঘেঁটে টেঁটে চুল টুল যেরকম করে বেঁধেছিলাম সব খুলে উলট পালট হয়ে গেছে, এত গরম, তার উপরে মেঘলা। তো খুলে ফেলি, ড্রেস চেঞ্জ করে ফেলি, কি আর করা যাবে, আজকে আর ভিডিও তেমন করা যাবে না, দেখা যাক কালকে কি হয়। এত গরম, একটু বৃষ্টি নামুক, তাতে একটু শান্তি আসবে। তো চলো স্নান টান করে নিই। কি ভাবছো তোমরা সবাই, এমন কেন বসে আছি, কেন এমন মন খারাপ করে বসবো না বলো? যেই শাড়ি খুলে দিলাম, শর্ট ভিডিও করবো বলে শাড়ি পরলাম, যেই শাড়ি খুলে দিলাম দিয়ে নাইটি পরে নিলাম, তখনই রোদ বেরিয়ে গেল। দেখো রোদটা বেরিয়েছে নাকি, রোদ বেরিয়ে পড়েছে কীরকম। কি ঠিক হচ্ছে আমার সঙ্গে বলো? এত কাজ গুছিয়ে তাড়াহুড়ো করে এক দুটো শর্ট ভিডিও বানাবো ভাবছিলাম, ভুলভাল কথা হয়েও যাচ্ছে রাগের চোটে, কি আর করা যাবে, মনের মতন করে শর্ট ভিডিও বানাতেও পারলাম না, আর কিছু না। তো এখন তেল মাখতে বসে পড়েছি, দেখো উল্টো দেখাচ্ছে, কেস কিং তেল। তেল মেখে স্নান করে চলে আসি, আর কি করা যাবে, কপাল খারাপ। তোমরা কে কীরকম তেল মাখো কমেন্ট করবে। আমি তো আগে ওয়াও তেল মাখতাম, ওয়াও অনিয়ন হেয়ার অয়েলটা মাখতাম, এখন আমি কেস কিংটা ইউজ করছি। তোমরা কে কী তেল ইউজ করো জানাবে। পুরো ঘামে চুল টুল একদম ঘেমে গেছে, কত কষ্ট করে শাড়িটারই পরলাম, তারপরে চলে এলো। তেলটা মেখে নিই, দিয়ে কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে তারপর স্নান করব। তো ফ্রেন্ডস, আজকে দুপুরের মেনুতে আছে উচ্ছে ভাজা আর মোরলা মাছের ভাজা আর মাছের ঝাল। আর তোমাদের তখন দেখিয়েছিলাম না কুলে শাক, কুলে শাকটাই প্রেসারেই সেদ্ধ করা আছে, ওকে মাখানো হবে। তাহলে বন্ধুরা, স্নানও কমপ্লিট আমার, খাওয়াও কমপ্লিট আমার, সব কিছুই আমার কমপ্লিট। এখন একটু এবারে রেস্ট করব। আর তোমাদের যে আমি সকালে ওই কুলে শাকটা দেখাচ্ছিলাম না, মা যে সেদ্ধ করেছে তোমাদের দেখালাম প্রেসার কুকারে, ওটা মাখা হয়েছে। ওটা শাকগুলোকে সেদ্ধ করার সময় প্রেসারে ওই শাক দেওয়ার পরে মুসুর ডাল দিয়ে দিয়েছিল, কিছুটা মুসুর ডাল দিয়ে দিয়েছিল, দিয়ে ওটাকে সেদ্ধ করে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তোমরাও কাঁচা লঙ্কা দিতে পারো, নাও দিতে পারো, তো একটু ঝাল ঝাল যদি খেতে চাও তাহলে কাঁচা লঙ্কা দেবে, আর একটু সর্ষের তেল দিয়ে ওটাকে মেখে খেলে খুব সুন্দর লাগবে। তোমরাও ট্রাই করো, বাজার থেকে নিয়ে এলে। এই শাকটা তো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, আর এরকম সেদ্ধ করে মাখিয়ে খাবে মুসুর ডাল দিয়ে, হেভি লাগবে। অনেকে ওটা আলু বেগুন দিয়ে তরকারি করে, অনেকে আলু সেদ্ধ করে ওটাকে মাখায়। তো আমাদের বাড়িতে আমারটা আগেও হয়েছে, আজকেরও করেছে, যেহেতু মার আলু খাওয়া বারণ আছে, তো একবারে কাজ হয়ে যায় এরকম করে মাখলে। শাকটাকে ধোয়ার পরে ওটাকে কাটার পরে, ভুল বললাম, শাকটাকে কেটে তারপরে ধোয়ার পরে প্রেসারে দিয়ে একটু মুসুর ডাল দিয়ে নুন হলুদ দিয়ে সিটি মেরে দিলে, তারপরে ওটাকে কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেলে হেভি লাগে।
তো বন্ধুরা, আজকে তো শর্ট ভিডিও করতে পারা গেল না। এখন কত সুন্দর রোদ, বলা যাবে না, এত সুন্দর রোদ, এত সুন্দর ওয়েদার হয়ে গেছে। তখন বৃষ্টিও পড়ে গেল, মেঘলাও হয়ে গেল, সব কিছু হয়ে গেল। তো থাক, কি করা যাবে, কালকে তখন দেখা যাবে আবার। তো দেখো সূর্যের এটা কোথা থেকে পড়লো যেন একটা। তো আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর তোমাদেরও ভিডিও আমি দেখছি, সবার পাশে আমি আছি, আর সবাই আমার পাশে থেকো। সবাইকে অনেক 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 ভালোবাসা। আর ভিডিওটা লাস্ট অবধি দেখো, কেমন লাগে কমেন্ট করে জানিও। তো এখন একটু রেস্ট করে নেব। রেস্ট করার পরে আবার বিকেলে, আবার সন্ধ্যাবেলা টিউশন আছে, 7টা থেকে টিউশন থাকে, 7টা থেকে 9টা। সকালেও 7টা থেকে 9টা থাকে, বিকেলেও সন্ধ্যায়ও 7টা থেকে 9টা থাকে। তো একটু না মানে রেস্ট করলে আবার সেই সন্ধ্যাবেলা বাচ্চাদের সঙ্গে বক বক করা ঠিক হয়ে উঠবে না। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নতুন নতুন ভিডিও করো, আমি দেখব, সবার ভিডিও আমি দেখব। তো এখনকার মতন টাটা, আবার কালকে দেখা হবে।